এনে টাকা, এনে উস্তা, তোর যেভাবে কাজ করতে বলছি তুই সেইভাবে কাজ কর। আচ্ছা। কি করবো সাহেব কইলাম, সাহেব তো টাকা দিল না। আমি এত বড় কুলাঙ্গা, নিজের বাপের চিকিৎসা করাতে পারতেছি না। মন চাচ্ছে মাথা দিয়ে মরে যাই। এই কাজটা কেন করলো বুঝলাম না। আমি তো তার কাছে দান চাইনি, আমি তার কাছে চাইছি সাহায্য। না বলছি আমি টাকাটা দেন আমার, আমি কাজ করে শোধ করে দেবো। তারপর সে টাকাটা দিল না। এটা কি ঠিক হলো? তাই আসেন একটা করল্লা খান, 1 লাখ টাকা নেন। আসেন আসেন আসেন, একটা করল্লা খান, 1 লাখ টাকা নেন। আসেন আসেন, একটা করল্লা খান, 1 লাখ টাকা নেন। আসেন আসেন, একটা করল্লা খান, 1 লাখ টাকা নেন। ভাই আপনি যে কছেন কথা কি সত্যি ভাই? ভাই একটা করল্লা খাইতে পারলেই 1 লাখ টাকা আপনার। ভাই লাগলে সবকটা করলাম আমি খেয়েছি ভাই, টাকাটা আমার দেন ভাই। ভাই করলা আমি খাবো ভাই, আমার দেন ভাই। না ভাই আমি খাবো ভাই। এই থামেন, যে আগে আছে সে করল্লা খাবে। বা আমি আগে ভাই, আগে আমি খাবো ভাই। আপনি আগে আছেন, আপনি আগে খাবেন, কিন্তু একটা শর্ত আছে। আপনি যদি একটা ওস্তা না খাইতে পারেন, আমারে কিন্তু 500 টাকা দেয়া লাগবে। 500 টাকা? আমার কাছে এত টাকা নাই। তবে ভাই ও পারবে না ভাই, আমার দেন ভাই, আমি খাই ভাই। না না ভাই আমি পারবো, আমি পারবো, আমার দেন ভাই। তাহলে আপনি যেহেতু একটা বাইসে নেন। ভাই আমি খাইছি ভাই, আমার টাকা আমার দেন ভাই। ভাই আপনি খাইলেন কিভাবে? আপনার কিছু হয় নাই? না ভাই আমার তো কিছু হয় নাই ভাই। তাহলে তো আপনি টাকা জিতে গেছেন। নেন ভাই। ভাই ভাই আমার হাত দেবেন না ভাই। আজকের মতন খেলা শেষ। আপনি পারলে উস্তাদারা নিয়ে যান। ভাই উস্তাদটা কি মিশাইলেন? সেরকম কিছু হলো না? ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা করতে হবে। ভাই ভাই আপনি যেভাবে বলছেন সেইভাবেই করছি। আচ্ছা ভালো করছো, চলো। স্যার এই কাজটা কেন করলেন? তোমার শোনা লাগবে না। আমার শুনতেই হবে স্যার। আচ্ছা তাই শোনো। বাপটার শরীর এত খারাপ, কতগুলো টাকার দরকার, কোথায় পাবো, টেনশন মাথা কাজ করতেছিল। কেন ভাই আমাকে বসতে দেবে স্যার? না ভাই আমি দাম চাইতে পারবো না, দরকার হলে কাজ করে আমি পরিশোধ করে দেবো। কিছুটাকে অ্যাডভান্স চাই, দেখো যদি সাহেবের মন বলে যদি যায় তাহলে তো ভালো, নাহলে আর কি করবো আমার কিছু বুঝতেছি না। তোমার সাথে চল সাহেব, আমি বলে দেবো দেখিস কেন কিছু করবেন, চল। আসসালামু আলাইকুম সাহেব। হ্যাঁ কি সমস্যা বলো? সাহেব আমি তো আপনার জায়গা 10 বছর ধরে চাকরি করতেছি, কোনোদিন আপনার কাছে আমি 1 টাকা বেশি নিই নাই বা চাইও নাই। আমার আব্বাটা খুব অসুস্থ, তাই আপনার কাছে আমি আমার 2 মাসের বেতন অগ্রিম চাচ্ছিলাম। আমি কাজ করে শোধ করে দেবো সাহেব। তোমার টাকা দেবো মানে? তোমার তো মাসই শেষ হয় না, কিসের টাকা দেবো তোমার? সাহেব আমার আব্বাটা মেলা অসুস্থ সাহেব, হাসপাতালে ভর্তি। ডাক্তারে কইছে টাকা না দিলে চিকিৎসা করবে না, এই জন্য আপনার কাছে আমি আইছি সাহেব। কোনো অগ্রিম টাকা হবে না, যাও কাজ করো। বন্ধু দাঁড়া, রমনা সত্যি বিপদে পড়ছে, তুই ওকে টাকাটা দিয়ে দে। আরে তুই চুপ কর, তুই ওদের চিনিস? ওরা এমন লোক মিথ্যা কথা বলে টাকা নেবে, সেই টাকা দিয়ে জুয়া খেলবে, নেশা করবে, উড়াই দেবে। ওদের কোনো টাকা দেওয়া যাবে না, তুই চুপ কর। সেটা আমাদের কি করতে হয়, কিভাবে শাস্তি করতে হয় সেটা আমি ভালো জানি। হ্যাঁ এবার বুঝতে পারছো কেন আমি ওকে সাহায্য করছি? ওরা হলো মধ্যবিত্ত পরিবার, ওরা খাইতে না খাইতে খাইতে মরে যাবে, তাও ওরা টাকা নেবে না কার কাছ থেকে। এই জন্য একটু কৌশল খাটায় টাকাটা দিলাম ওকে। ওরা বুঝতে পারছো? হয় ভাই বুঝতে পারছি। এত নোংরা আর ভালো লাগে না। 3-4 দিন আসে না, কি যে হলো। আর তুই কখন আসলি? মাত্রই আসলাম। আর বলিস না, এই আমার মানে দারোয়ানটা যে 4-5 দিন আসে না, দেখ কি অবস্থা রাস্তার, একটু দেখা যায় এগুলো। কে তুই জানিস না চলো ওদের গ্রামে গেছে, ওর বাপ মারা গেছে। কি বলিস? ও মাই গড,
ও তো সাহায্য চেয়েছিল, তুই তো সাহায্য দিলি না। তুই যদি সাহায্যটা দিতি হয়তো ওর বাপ পাইছে যাইতো। না তুই ঠিকই বলছিস, আসলে আমার সেই সময় টাকাটা দেওয়া উচিত ছিল। কি করবো বল, এত চিটার বাটপার ভরে গেছে যে মিথ্যা কথা বলে এই করে ওই করে। আমি আমি ওকেও সেইভাবে আর কি যাচাই করছি। সত্যি কথা বলছি, আমি যদি টাকাটা দিতাম অবশ্যই আর বাবাটা বাইসে যেত। আসলে আমার খুব খারাপ লাগতেছে, মানে কি করব বুঝতে পারতেছি না। এত খারাপ লাগতেছে, নিজেকে এত ছোট মনে হচ্ছে, মানে বোঝানোর ভাষা নেই। আচ্ছা ঠিক আছে, আর আজকে বেরোতে চাইলাম আর বেরোবো না, ভালো লাগতেছে না। ঠিক আছে যা। আচ্ছা যা।